والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দ্বীনি মাজলিসে, আসরের সময় হয়ে গিয়েছে, আল্লাহ আমাদেরকে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা একবার কালেমত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা তারতিব একটু উল্টাপাল্টা করে ফেলছেন। উচিত ছিল জোহরের নামাজ পড়ে আমাকে দিয়ে দেওয়া, আর আমার পরে বড়বন্দি হুজুরকে দিলে উনি আসর পর্যন্ত বয়ান করতেন। এই সময়টা মাদ্রাসার, বিশেষ করে আমাদের বৃহত্তর কানাইঘাট, গোয়েনঘাট, জৈন্তাপুর এই এলাকায় এই সময় কালেকশন হয়। এই সময় ওয়াজ করাটা এটা বেমুনাসিব। যদি আমার সুযোগ থাকতো, যদি আমার ফুরসত থাকতো, তাহলে আমি এই সময় বয়ান করতাম না, আমি মাগরিব পরে করতাম। কিন্তু যেহেতু আমার আরেক জায়গায় ওয়াদা দেওয়া, এজন্য করতে হচ্ছে। এটা আপনারা খেয়াল করা উচিত ছিল, আমি না করলেও। আমি একটু বয়ান করে যেতাম, হুজুর আসর পর্যন্ত কালেকশন করতেন। যাক, তারপরও আপনারা যা দান করেছেন, আল্লাহ আপনাদের সকলের দান সদকাকে কবুল করুক। সবাই বলে না আমিন। দেখেন, পৃথিবী ধ্বংসের সূচনা হবে ইলমে দ্বীন উঠে যাওয়ার মাধ্যমে। আপনি মনে করতে পারেন, আপনার ধারণা হতে পারে, এই যে ছোট ছোট মাদ্রাসা, এই যে গ্রামের, নিভৃত গ্রামে এই একটা ছোট্ট মাদ্রাসা, সারা দুনিয়ার সব চাকচিক্য বাদ দিয়ে, সারা দুনিয়ার সব কিছু বাদ দিয়ে কয়েকজন আলেম, কয়েকজন ছাত্রকে নিয়ে পড়ে আছেন। দুনিয়া কত এগিয়ে যাচ্ছে, পৃথিবী কত এগিয়ে যাচ্ছে, মানুষ কত এগিয়ে যাচ্ছে, সব বাদ দিয়ে আপনি বুঝেন যে আলেমরাই মাদ্রাসায় পড়াচ্ছেন, উনারা যদি মাদ্রাসায় না পড়িয়ে আল না করুক, যদি রিক্সাও চালান, ঢাকা শহরে একজন রিক্সা চালক কমসে কম 1500 থেকে 2000 টাকা কামায় প্রতিদিন। এই সব বাদ দিয়ে, সব বাদ দিয়ে এই কোরআন হাদিসের শিক্ষায় পড়ে থাকার কারণটা কি? দেখেন, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে হাদিস এনেছেন, আমরা যারা দুনিয়াতে এসেছি, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী যারা দুনিয়াতে আসবে,
কেউ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মানুষের মতো 900 বছর, 800 বছর, 700 বছর, 500 বছর, 600 বছর, 700 বছর কেউ হায়াত পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতি, এই উম্মতে মুহাম্মাদীর সূচনা পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর যত সদস্য দুনিয়াতে আসবে, এই উম্মতে মুহাম্মাদীর যত মানুষ দুনিয়াতে আসবে, তারা খুব আহামরি বড় কোন হায়াত নিয়ে দুনিয়াতে আসবে না। সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম বলেন, যারা দুনিয়াতে আসবে মা বাইনা 60 ইলা 70, এদের গড় বয়স সামান্য 60 থেকে 70 বছর। সারা সিলেট জেলায় এমন একজন পাবেন না 200 বছর বাচ্চে আছেন, একজনও নেই। আমাদের পুরা কানাইঘাট, জৈন্তাপুর, গোয়েনঘাট, পুরা বৃহত্তর জৈন্তা, তেমন একজনও পাইতা নাই 150 বছর বাচ্চে আছে নাই। আপনারা আমার মাত বুঝলেন, কথা বলবেন আমার সাথে। ভাই তুমি সাউন্ডটা কমাই রাখো যাতে শব্দ না করে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই 60-70 বছর জীবনে আমাদেরকে কত ইহসান করেছেন, কত দয়া করেছেন। আল্লাহর ইহসান আমি গুণে শেষ করতে পারবো না, আল্লাহর নিয়ামত আমি গুণে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ দিনে আমাকে কি নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাতে আমাকে কি নিয়ামত দিয়েছেন, আল্লাহ সকালে আমাকে কি নিয়ামতে ডুবিয়ে রেখেছেন, আল্লাহ বিকেলে আমাকে কি নিয়ামতে ডুবিয়ে রেখেছেন, আমি যখন ঘুমিয়ে যাই আল্লাহ আমাকে কি সব নিয়ামতে ডুবিয়ে রেখেছেন। আপনি যদি হাতে ধরে ধরে গোনা শুরু করেন, আল্লাহ বলেন আল্লাহর নিয়ামত রাজি, যদি আপনি গোনা শুরু করেন আপনার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামত, আল্লাহর ইহসান, আল্লাহর দয়া আপনি গুণে শেষ করতে পারবেন না। কোরআনের পাতায় পাতায়, পাতায় পাতায়, পাতায় পাতায়, পাতায় পাতায় আপনি যদি কোরআন তাদাব্বুরের সাথে পড়েন, আজকে কোরআন আমাদের থেকে এত দূরে চলে গিয়েছে, আজকে কোরআনের সাথে আমাদের সম্পর্কটা এতটাই ছিন্ন হয়ে গিয়েছে যে আমরা কোরআন তাদাব্বুরের সাথে পড়া দূরের কথা, কোরআন অনুধাবন করা দূরের কথা, কোরআনের আলোয় আলোকিত হওয়া দূরের কথা। কোরআনের প্রথম যে হক, কোরআনের একটা স্বতন্ত্র ইবাদত কোরআন বুঝে, কোরআন তিলাওয়াত করা, আর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এটা আরেকটা স্বতন্ত্র ইবাদত। যা কই আলোচনায় আমি আজকে যাব না, এই সময়ও নাই। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, যদি আপনি কোরআন তাদাব্বুরের সাথে পড়েন, দেখবেন কোরআনের পাতায় পাতায় আল্লাহ আমাদের উপর কি ইহসান করেছেন, আল্লাহ আমাদের উপর কি দয়া করেছেন। কোরআনের পাতায় পাতায় আল্লাহ আমাদের উপর ইহসানের কথা উল্লেখ করেছেন। এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানে আল্লাহ সূচনা করেছেন আর রহমান। দেখেন আল্লাহ সংক্রান্ত আকীদার একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো আসমা। আল্লাহ পবিত্র কোরআনে বলেন লিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে। ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারিতে লম্বা আলোচনা করেছেন যে আল্লাহর নাম কতটা দুনিয়ার কেউ গুণে শেষ করতে পারবে না। আল্লাহর সুন্দর সুন্দর নাম সংখ্যা কত একমাত্র আল্লাহই ভালো জানেন। আল্লাহর সুন্দর সুন্দর নামের পরিমাণ কত এটা নির্দিষ্ট নাই। হ্যাঁ, আল্লাহর অসংখ্য নামের ভিতর তাৎপর্যপূর্ণ নাম রয়েছে 99টা। যে তাৎপর্যপূর্ণ 99টা নাম, এগুলা অসংখ্য নামের ভিতর স্পেশাল নাম। এর অর্থ এই না যে আল্লাহর নামই 99টা, না, 99 নামের বাহিরেও আল্লাহর আরো অসংখ্য গণিত নাম রয়েছে। ওই 99টা নাম হলো বিশেষ তাৎপর্যপূর্ণ। কেন? হাবিবে কিবরিয়া সহিহ বুখারীর হাদিসে বলেন মান আহসাহা, ইমাম ইবনে হাজার ব্যাখ্যা করেছেন ইহসায়ে আমালি ইহসায়ে কওলি, অর্থাৎ এই নামগুলো মুখস্থ করা, হৃদয়ে ধারণ করা। আর ইহসায়ে আমলির ব্যাখ্যা করেছেন এই নাম আপনার কাছে যে দাবি করে, এই নামের অর্থ মর্ম আপনার কাছে যে দাবি করে, সেই দাবি পূর্ণ করা। সরওয়ারে কায়নাত বলেন মান আহসাহা, যে এগুলো শিখবে, ধারণ করবে, এবং এগুলা যে দাবি আপনার কাছে করে সেই দাবি যে পূর্ণ করবে, আল্লাহর হাবিব বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। রহমান এটা আল্লাহর স্পেশাল একটা নাম। আল্লাহ পবিত্র কোরআনে বলেন কুলিদুল্লাহ আবিদুর রহমান। আল্লাহ আগে তার নাম উল্লেখ করেছেন আল্লাহ, আল্লাহর পরে আল্লাহ তার নাম উল্লেখ করেছেন রহমান। আল্লাহ বলেন কুলিদুল্লাহ, তোমরা ডাকো আল্লাহকে
অথবা আল্লাহ বলেন যদি আল্লাহর সাথে আরেকটা নামেও তোমরা আল্লাহকে ডাকতে পারো, সেই নাম কি? আবিদুর রহমান। সেই নাম হলো হয় তোমরা ডাকো আল্লাহকে অথবা তোমরা ডাকো রহমানকে। এবার বলেন রহমানকে? আল্লাহ রে, জুরে মাতক্কা, রহমানকে? বলেন রহমানকে? রহমান মানে যিনি দয়ালু, যিনি দয়া করেন, ইহসান করেন, কোন ধরনের বিনিময় ছাড়া দয়া করেন। তিনি টাকা, আমাকে টাকা দিয়েছেন, তারপরে আমি দয়া করেছি, এটা রহমানের সংজ্ঞায় আসে না। যাক, আমি ওই তাফসিরে যাচ্ছি না। তো আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, চোখ দিয়েছেন, এটাও দয়া, মুখ দিয়েছেন, এটাও দয়া, হাত দিয়েছেন, এটাও দয়া, পা দিয়েছেন, এটাও দয়া, কান দিয়েছেন, এটাও দয়া, জিহ্বা দিয়েছেন, এটাও দয়া, দিন দিয়েছেন, এটাও দয়া, রাত দিয়েছেন, এটাও দয়া, চন্দ্র দিয়েছেন, এটাও দয়া, সূর্য দিয়েছেন, এটাও দয়া। সব কিছু দুনিয়াতে আমি যা দেখি, দুনিয়াতে আমি যা দেখি না, সব আল্লাহর দয়া। যা কিছু করি সব আল্লাহর দয়া। কিন্তু আল্লাহ আমাদের উপর কি কি দয়া করেছেন? আল্লাহ বলেন আর রহমান। আরে রহমান তিনি তো আল্লাহ। কুসিমাতিস সালাত বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, হাদিসে কুদসিতে আছে, ওইটাও বলবো না। তো আল্লাহ আমাদের উপর কি দয়া করেছেন, আল্লাহ আমাদের উপর কি অনুগ্রহ করেছেন, আল্লাহ কি দয়া করলেন? আল্লাহ বলেন আর রহমান। শুনো, তিনি তো রহমান, তিনি কি দয়া করেছেন? আল্লাহ চোখের কথা বলেন নাই, চোখও দয়া। আল্লাহ বলেন নাই তোমাদেরকে চোখ দিয়েছেন, আল্লাহ বলেন নাই তোমাদেরকে পা দিয়েছেন, আল্লাহ বলেন নাই তোমাদেরকে হাত দিয়েছেন, আল্লাহ বলেন নাই তোমাদেরকে মুখ দিয়েছেন। আল্লাহ আমাদের উপর কি দয়া করেছেন, আল্লাহ আমাদের উপর কি অনুগ্রহ করেছেন। আল্লাহ তার দয়া বর্ণনা করতে গিয়ে, আল্লাহ তার অনুগ্রহ বর্ণনা করতে গিয়ে এক নম্বরে বলেন আল্লাহ তোমাদের উপর সবচেয়ে বড় যে ইহসান করেছেন, আল্লাহ তোমাদের উপর সবচেয়ে বড় যে অনুগ্রহ করেছেন, সেইটা কি? আল্লাহ বলেন আল্লামাল কোরআন। এক নম্বর অনুগ্রহ, আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন কোরআন। বলেন আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কি? আরে মাতেন না, দেখেছেন তারপরে মানুষের যদি আমার লাগে না মাতেন তো সারা দুনিয়ার মানুষের কিতাব বাপক কাছে। আল্লাহ এক নম্বর অনুগ্রহ কি করেছেন? আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। বলেন আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কোরআন। দেখেন, এক নম্বরে আল্লাহ সবার আগে অনুগ্রহ, এক নম্বর অনুগ্রহের কথা বলেন আল্লামাল কোরআন, যে রহমান শিখিয়েছেন কোরআন। এরপরে বলেন খালাকাল ইনসান, তার আরেকটা দয়া কি? আমি, আপনি, আপনার বাবা, আপনার দাদা, আপনার সন্তান, আপনার 14 গোষ্ঠী, আপনার 14 সিঁড়ি, আমরা কেউ দুনিয়াতে নিজের ইচ্ছায় আসি নাই। আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? জুড়ে বলেন, আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? দেখেন, আল্লাহ এক নম্বরে বললেন রহমান, 2 নম্বরে বললেন কোরআন, 3 নম্বরে বললেন ইনসান। মনোযোগ, আল্লাহ এক নম্বরে বলেন আর রহমান। রহমানের অনুগ্রহ কি? আল্লাহ বলেন আল্লামাল কোরআন, রহমানের অনুগ্রহ তোমাদেরকে শিখিয়েছেন কোরআন। এরপরে কি করেছেন? খালাকাল ইনসান, আল্লাহ সৃষ্টি করলেন ইনসান। এবার দেখেন, রহমান, কোরআন, ইনসান, আল্লাহ এক পাশে রহমানকে রেখেছেন, আরেক পাশে কোরআনের মধ্যখানে কোরআনের কথা বলেছেন, অপর পাশে আল্লাহ ইনসানের কথা বলেছেন। রহমান আর ইনসানের ভিতর আল্লাহ মধ্যখানে রেখেছেন কোরআন। অর্থাৎ কি? রহমানের আলো থেকে সরে গিয়ে দুনিয়া যদি অন্ধকারে ডুবে যায়, দুনিয়া যদি গুমরাহিতে ডুবে যায়, দুনিয়া যদি পাপাচারে ডুবে যায়, ইনসান রহমান পর্যন্ত পৌঁছাবে কেমনে? ইনসান রহমানের সান্নিধ্য লাভ করবে কেমনে? ইনসান রহমানের জান্নাত লাভ করবে কেমনে? ইনসান রহমানের জাহান্নাম থেকে বাঁচবে কেমনে? ইনসান রহমানের দয়া লাভ করবে কেমনে? ইনসান রহমানের মায়া লাভ করবে কেমনে? আল্লাহ বলেন ইনসান যদি রহমান পর্যন্ত পৌঁছাতে চায়, মাধ্যম দিয়েছি কোরআন। যারা কোরআনের আলোয় আলোকিত হবে, যারা কোরআনের রঙে রঙিন হবে, তারাই রহমানের প্রিয় হবে। আর যাদের জীবনে কোরআন পাওয়া যাবে না, যাদের জীবনে কোরআনের নূর পাওয়া যাবে না, যাদের জীবন কোরআনের আলোয় আলোকিত হবে না, এরা বাহ্যিক ভাবে মানুষ হলে না, চতুষ্পদ জন্তুর থেকে আরো খারাপ। খুব মনোযোগ দিয়ে বুঝবেন যে আল্লাহ আমাদেরকে এক নাম্বার বলেছেন আল্লামাল কোরআন। দেখেন, এখন আসরের সময়, একটু পর সূর্য ডুবে যাবে, একটু পর সূর্য ডুবে যাবে, কুয়াশা পড়বে, অন্ধকার হয়ে যাবে। আজকে আবার আসমানে মেঘ আছে, আবার রজব মাসের শেষ দিক, আসমানে চাঁদ উঠবে না, তারকাও নাই, আবার কুয়াশা, কিছু দেখাও যায় না। এবার আপনি রাত 11টা 12টায় গ্রামের ছোট্ট পথ দিয়ে মাহফিল থেকে বাড়িতে যাচ্ছেন,
আপনি এক নম্বরে কি বলবেন? সবার আগে যখনই আপনি অন্ধকারে যাবেন, সবার আগে আপনি মোবাইল বের করবেন। মোবাইল বের করে টর্চ লাইট জ্বালাবেন। কেন জ্বালাবেন? রাতের অন্ধকারে পথ চলতে হলে আপনার টর্চ লাইটের প্রয়োজন হয়। কেন? রাতের অন্ধকারে যদি আপনি টর্চ লাইট জ্বালান, রাস্তায় যদি সাপ থাকে, আমাদের সিলেটি ভাষায় কয় গুরমা সাপ, আর বাংলাতে কয় গুখরা, এটা সবচেয়ে বিষাক্ত সাপ। গুরমা সাপ আপনি পাড়া দিয়ে দিতে পারেন। রাস্তায় যদি বড়ই গাছের গোছা থাকে, গোছা পাওয়া হামাইতে পারে। রাস্তায় যদি কাদা থাকে, ফেক থাকে, ফেকে আপনি পড়ে যেতে পারেন। রাস্তার পাশে যদি খাল থাকে, পুরকি থাকে, আপনি পুকুরে পড়ে যেতে পারেন, আপনি খালে পড়ে যেতে পারেন, আপনি সাপের গায়ে পা দিয়ে দিতে পারেন, আপনি রাস্তার পাশে পুকুর থাকলে পুকুরে পড়ে যেতে পারেন, আপনি বিল থাকলে বিলে পড়ে যেতে পারেন, কাঁটা থাকলে পায়ে কাঁটা বিদ্ধ হয়ে যাবে। রাতের অন্ধকারে আপনি পথ চলতে হলে মোবাইলের টর্চ লাইটের যেমন প্রয়োজন হয়, ও মুসলমান, হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে এনেছেন। ইমাম ইবনে জারীর তাবরী রাহিমাহুল্লাহ তাফসীরে ইবনে জারীর তাবরীতে এনেছেন। শুনেন, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুনিয়াতে আসছি 1 বছর 2 বছর 3 বছর পরে না। আমরা তো সরওয়ারে কায়নাত আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দুনিয়াতে আসছি। গুনে 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 সরওয়ারে কায়নাত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে, আর 1445 হিজরির আজকে রজব মাসের শেষ দিকে বসে আমরা কোরআনের কথা শুনছি। মনোযোগ দিয়ে শুনেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান ওয়া ক্বালা হাযা সিরাতুম মুস্তাকিম থুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতান ওয়া আন শিমালিহি খুতুতান ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতানুন ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমার জীবন কোরআনের পথে চলতে, তোমার জীবনকে তুমি জান্নাতের পথে কেমনে চালাইবা? নবী একটা সোজা দাগ দিয়েছেন, দাগ দিয়ে বলেছেন, ফাহাদা সিরাতুম মুস্তাকিম। আমার উম্মত শুনো, এই যে সোজা পথ, যেই পথে নবীরা চলেছেন, যেই পথে সাহাবীরা চলেছেন, যেই পথে তবে তাবেঈরা চলেছেন, যেই পথে আইম্মায়ে মুজতাহিদিনরা চলেছেন, যেই পথে ফুকাহারা চলেছেন, যেই পথে মুজতাহিদরা চলেছেন, মুহাদ্দিসিনে কেরাম চলেছেন, হাবিবে কিবরিয়া বলেন, ফাহাদা সিরাতুম মুস্তাকিম। ওই পথটা হলো সিরাতে মুস্তাকিম। কিন্তু পরের ঘটনা শুনেন, সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোজা পথের ডানে অনেকগুলো রেখা দিয়েছেন পথ, ওয়া আন ইয়ামি ওয়া আন শিমালিহি খুতুতা, বামে আরো অনেকগুলো পথ দিয়েছেন। দিয়ে কি বলেছেন জানেন? ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান। আপনার জীবনে পথ চলতে ডানে বামে পথ তৈরি হবে, ওই পথে কে বসে থাকবে? ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ডানে বামের সব পথে বসে থাকবে এক একটা শয়তান। ডানে অসংখ্য পথ তৈরি করবে, বামে অসংখ্য পথ তৈরি করবে। পথের শেষ নাই, মতের শেষ নাই। কি করবে জানেন? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। মানুষদেরকে ডেকে ডেকে, মানুষদেরকে ডেকে ডেকে, মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। এবার বুঝেন, আপনার ডানে শয়তান পথ তৈরি করে রেখেছে, আপনার বামে শয়তান পথ তৈরি করে রেখেছে, আপনার সামনে শয়তান পথ তৈরি করে রেখেছে, আপনার পিছনে শয়তান পথ তৈরি করে রেখেছে। শয়তানের পথ জাহান্নামের পথ, শয়তানের পথ অন্ধকার পথ, শয়তানের পথ গুমরাহির পথ। এবার প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার পথ থেকে আপনি কোন টর্চ লাইট জ্বালিয়ে জান্নাতের পথে চলবেন? ও মুসলমান, রাত অন্ধকার হয়ে গেলে মোবাইলের টর্চ লাইট দিলে আপনি গন্তব্য নিরাপদে পৌঁছাতে পারেন। দুনিয়াতে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন কেন? আপনার গন্তব্য হলো জান্নাত। আল্লাহ তোমাদেরকে আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? আল্লাহ কোরআনের ভাষায় লিয়াবলুয়াকুম, তিনি আমাদেরকে পরীক্ষা করবেন। কি পরীক্ষা? অঙ্ক পরীক্ষা না। কি পরীক্ষা? বিজ্ঞান পরীক্ষা না। কি পরীক্ষা? কে বেশি অঙ্ক, কে বেশি জ্যামিতি পারেন না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে সর্বোত্তম আমল করে। সর্বোত্তম আমলের দুটা ব্যাখ্যা আছে। ইমাম ফুদাইল ইবনে ইয়াজের ব্যাখ্যা সবচেয়ে চমৎকার। আয় আখলাসুহু ওয়া আসওয়াবুহু ইন কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল ওয়া ইন কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান লাম ইউকবাল হাত্তা ইয়াকুনা খালিসান ওয়া সাওয়াবান। আল খালিস আন ইয়াকুনু লিল্লাহ, আন ইয়াকুনা লিল্লাহ, ওয়াস সাওয়াব আন ইয়াকুনা আলা সুন্নাহ। অর্থাৎ কোন ইবাদত করলে, কোন আমল করলে আপনি 1 নম্বরে করবেন ইখলাসের সাথে, 2 নম্বর আন ইয়াকুনা আলা সুন্নাহ, সেটা করতে হবে নববী পন্থায়। নববী পন্থা বাদ দিয়ে নিজের মন গড়া পথ
পদ্ধতিতে করা যাবে না। তাহলে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন জান্নাতের পথে পথ চলার জন্য, নবীর পথে পথ চলার জন্য। সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম যেই পথে চলেছেন সেই পথে চলার জন্য। কিন্তু ওই পথ ছাড়াও আমার ডানে বামে সামনে পিছনে সব দিকে শয়তান অসংখ্য অন্ধকার পথ তৈরি করে রেখেছে, যেই পথ থেকে শয়তান বড় সুন্দর করে আমাকে ডাকবে, বড় সহজ করে আমাকে ডাকবে। কোন দিকে? আল্লাহর দিকে না, নবীর দিকে না, জান্নাতের দিকে না। কোন দিকে ডাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, মানুষদেরকে ডাকবে জাহান্নামের দিকে। এবার প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার থেকে আপনি বাঁচবেন কেমনে? শয়তানের অন্ধকার থেকে বাঁচার জন্য কোন আলো আপনি জ্বালাবেন? আল্লাহ বলেন, শুনো, আলো দিয়েছি, কোরআন দিয়েছি, ফিহি হুদাম ওয়া নূর। এই কোরআন হলো আলোকিত নূর, এই কোরআন হলো আলো। কোরআনের আলোয় যারা আলোকিত হবে, শয়তানের অন্ধকারের পথে তারা বিচ্ছিন্ন হবে না। কোরআনের আলোয় তাদেরকে জান্নাতের পথ দেখিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য আল্লাহ এক নম্বরে বলেছেন আল্লামাল কোরআন। দেখেন ইসলামের সূচনা কেমনে হচ্ছে একটু ভালো করে বুঝেন। পুরা হাদিস ইমাম বুখারী বাবু কাইফা কানা বাদিল ওয়াহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর শুরুতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন। সে হাদিস পুরাটা আমি পড়ছি না, শুধু এতটুকু বুঝেন। হাদিসের একটা পর্যায়ে আসছে ওয়া কানা ইয়াতাহান্নাসু ফি গার হিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি 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 গার হিরায় থাকতেন। ওখানে গিয়ে ওয়া কানা ইয়াতাহান্নাস, নিজের মতো আল্লাহকে তালাশ করতেন, নিজের মতো আল্লাহ ইবাদত করতেন। জিবরিল আল্লাহর পক্ষ থেকে আসলেন। দেখেন ইসলামের প্রথম ওহী আসে না ইয়াকিমুস সালাহ, ইসলামের প্রথম ওহী আসে না আতুজ যাকাত, ইসলামের প্রথম ওহী আসে নাই ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, ইসলামের প্রথম ওহী আসে নাই ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সূচনায় কোন আহকাম দেন নাই, হালাল হারাম সংক্রান্ত কোন বিধান দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সূচনা কি দিয়ে করেছেন? ইকরা বিস্মি রাব্বিক, নবী আপনি পড়ুন। কোন পড়া? কোন পড়া? বিস্মি রাব্বিক, আপনার রবের নামের পড়া। রবের পরিচয় কি? কেন আপনি রবের পড়াবেন? কেন আপনি রবের নামে পড়বেন? কারণ আল্লাযী খালাক, আমরা কেউ দুনিয়াতে ছিলাম না, আপনিও দুনিয়াতে ছিলেন না, আমিও ছিলাম না, আমরা কেউ দুনিয়াতে ছিলাম না। আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? জোরে বলেন। আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? দেখেন আল্লাহ ইসলামের সূচনা করেছেন রবের নামে পড়া দিয়ে। কেন জানেন? অনেকগুলো ব্যাখ্যা আছে। হাকিমুল উম্মত আজিব ব্যাখ্যা করেছেন, মনোযোগ দিয়ে শুনেন। দুনিয়াতে যত অন্ধকার থাকুক না কেন, সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম যে যুগে এসেছিলেন সেই যুগ ছিল আইয়ামে জাহিলিয়ত। সেই যুগে অন্ধকার কি কি ছিল তো জানতে চান? মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন মাদা খাসিরাল আলম বিন হিতাতিল মুসলিমিন। বড় শানদার কিতাব, মাদা খাসিরাল আলম বিন হিতাতিল মুসলিমিন। এটার বাংলা হয়েছে মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো। মূলত 1923 সালে বা 24 সালে উসমানী খিলাফতের পতনের পর সারা দুনিয়ার মুসলমানদের মন যখন ভাঙ্গা, মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ এই কিতাব লিখে মুসলমানদেরকে সান্ত্বনা দিয়েছিলেন। তো ওই কিতাবের প্রথম পরিচ্ছেদে মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে এই মেসেজ দিয়েছেন যে আজকে খিলাফতের পতন হয়ে যাওয়ার কারণে শুধু মুসলমানদের কি ক্ষতি হয়েছে, ব্যাপারটা এমন না। মুসলমানরা শাসন ক্ষমতা থেকে চলে যাওয়ার কারণে সারা দুনিয়ার ক্ষতি হয়েছে, মানুষের ক্ষতি হয়েছে, পৃথিবীর ক্ষতি হয়েছে। হাকিমুল উম্মত লিখেছেন সারা দুনিয়া অন্ধকারে ডুবেছিল, আরব মামালিক অন্ধকারে ডুবেছিল, কিসরা অন্ধকারে ডুবেছিল, রোমান অন্ধকারে ডুবেছিল, বাইজেন্টাইন অন্ধকারে ডুবেছিল, সিরিয়া অন্ধকারে ডুবেছিল, ইয়ামান অন্ধকারে ডুবেছিল। সারা দুনিয়া অন্ধকারে যদি ডুবে যায়, বিদআতে যদি ডুবে যায়, কুফরে যদি ডুবে যায়, শিরকে যদি ডুবে যায়, মুনকারাতে যদি ডুবে যায়, অশ্লীলতায় যদি ডুবে যায়, মানুষের বানানো তন্ত্র মন্ত্রে যদি ডুবে যায়, ইসলামী আইন বিধান কিচ্ছু না থাকে, কোরআনের আলো না থাকে, পৃথিবীতে আল্লাহর নিজাম না থাকে,
পৃথিবী থেকে অন্ধকার দূর করবেন কেমনে, শিরকের অন্ধকার দূর করবেন কেমনে, কুফরের অন্ধকার দূর করবেন কেমনে, মানুষের বানানো তন্ত্র মন্ত্রের অন্ধকার দূর করবেন কেমনে। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেখানে রবের নামের পড়া শুরু হয়ে যাবে, যেখানে আল্লাহর নামের তালিম তাআল্লুম শুরু হয়ে যাবে, সেখান থেকে সব জাহিলিয়াত দূর হয়ে যাবে, সেখান থেকে সব জাহিলিয়াত কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। এজন্য দেখেন ইসলামের সূচনা হয়েছে ইকরা বিসমি রাব্বিক। বুঝেন, ইসলামের সূচনা হয়েছে ইকরা বিসমি রাব্বিক।